বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামের মাসে জোহরের সালাত আদায় করার পরে আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদে বসার তৌফিক দিয়েছেন। কিছু কথা বলার নিয়তে এবং কিছু কথা শোনার নিয়তে বসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। এজন্য আমরা সবাই একেবারে অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মহামানব মহানবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত দিনগুলোতে ঈমান, আকীদা, তাওহীদ এবং কি ঈমান, আকীদা, তাওহীদের বিপরীতে কুফর, শিরক এবং নেফাকি এই বিষয়গুলো সবিস্তারে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা আজকে আলোচনা করব, খেয়াল করেছি, সালাত নিয়ে। কি নিয়ে? সালাত নিয়ে। আমরা সালাত নিয়ে ধারাবাহিক কয়েকদিন আলোচনা করব। আজকে যে আলোচনাটুকু করব এটা সালাতের একেবারে প্রাথমিক বিষয়গুলো, একেবারে প্রাথমিক। সালাতটা কি, এটা পড়লে কি হয়, কেন পড়া দরকার, নিয়ম কানুনগুলো আমরা আগামী পর্বে করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাতটা আসলে কি? সালাত শব্দটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ, যার অর্থ হচ্ছে দোয়া, প্রার্থনা, এগুলো করা। এখন আমরা যে বলি নামাজ, আমরা তো দোয়ার চাইতে নামাজটাই বেশি বলি। এখন নামাজ শব্দটা কিন্তু বাংলা শব্দ না, নামাজ শব্দটা ফার্সি শব্দ। আমি আগেও বলেছি আপনাদেরকে, রোজা শব্দটা ফার্সি শব্দ, সাওমটা, সিয়ামটা আরবি শব্দ। রোজার বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা। এই যে আপনি খাচ্ছেন না, পান করতেছেন না, বিরত থাকা। এভাবে নামাজ শব্দটা আরবি নয়, আরবিটা হচ্ছে কি? সলাত। কি? সলাত। এখন এই সলাত শব্দের অর্থ কয়েকটা হতে পারে। কোরআনেও একাধিক অর্থে সলাতটা এসেছে, জিকির অর্থে এসেছে, দোয়া অর্থে এসেছে, হ্যাঁ, আরো কয়েকটা অর্থে এসেছে। সলাত শব্দটা যখন আল্লাহর সাথে সম্পর্কিত করা হয়, আল্লাহ যখন সলাত বলেন, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা যে একটা আয়াত খুবই পরিচিত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখানে বলেছে আল্লাহ সালাত পড়েন। খেয়াল করেন, আল্লাহ সালাত প্রেরণ করেন, আল্লাহ সালাত পড়েন, পড়া না, আল্লাহ সালাত প্রেরণ করেন। এখন আল্লাহ যদি সালাত করে, এই সালাতটা কি? আল্লাহর সাথে যদি সালাতটা আসে, এটা হচ্ছে আল্লাহ রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে যদি সম্পর্কিত হয়, এটা কি হয়? রহমত বর্ষণ করা। এবার যে বলছে ফেরেশতারাও সালাত পড়ে, তো ফেরেশতাদের সাথে সালাত সম্পর্কযুক্ত হলে সেটা কি হবে? ফেরেশতাদের সাথে সালাতটাকে সম্পর্কিত করলে এটার অর্থ হবে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা আর দোয়া করা। এই যে আমরা বলেছি, একজন নামাজি যখন নামাজ আদায় করার পরে মুসল্লার উপর বসে থাকে, কোনো জিকির আজকার যদি নাও করে, এমনি মুখটা চুপ করে বসে থাকে, তারপরও একটা ফেরেশতা এসে তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফিরহু আল্লাহুম্মা রহমহু। বুঝতেছেন? এই ফেরেশতা সালাত করতেছে, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেছে। এবার আসেন, সালাত যখন মানুষ পড়ে, সালাত যখন মানুষ পড়ে, তখন সালাতের অর্থ হয় নামাজ। আল্লাহর সাথে হলে রহমত বর্ষণ করা, ফেরেশতাদের সাথে হলে দোয়া, ক্ষমা প্রার্থনা করা, আর মানুষের সাথে হলে তখন কি হয়? নামাজ পড়া। কথা বলবেন, কথা বললে জিনিসগুলো মনে থাকবে। এবার আসেন, সালাতটা যখন অন্যান্য প্রাণী, প্রাকৃতিক আপনার গাছপালা, পশু পাখি, এগুলোর সাথে যখন সালাত শব্দটা আসে, তখন এটার অর্থ হয় তাসবিহ। তখন এটার অর্থ হয় কি? এই যে গাছগুলো কিন্তু আল্লাহর তাসবিহ আদায় করে, আপনি জানেন। পশু পাখি এই যে ডাকতেছে, আপনি মনে করেন আল্লাহর জিকির আদায় করে, আল্লাহর তাসবিহ আদায় করে। তাহলে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, সালাত শব্দটা শুধু আমাদের সাথে সম্পর্কিত না,
সালাতটা আল্লাহর সাথে সম্পর্কিত, রহমত বর্ষণ করেন। সালাতটা ফেরেশতাদের সাথে সম্পর্কিত, ওনারা ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। সালাতটা মানুষের সাথে সম্পর্কিত, নামাজ পড়ে। সালাতটা পশু পাখি আর প্রাণীকুলের সাথে সম্পর্কিত, তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ বলেন না? আপনি বুঝতেছেন সালাতটার গুরুত্ব যে কেন এত বেশি দেওয়া হয়? মানে আল্লাহ থেকে শুরু করে, ফেরেশতা থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে আরো যে প্রাণীকুল আছে সবার সাথে সালাতটা কানেক্টেড। বুঝতেছেন আপনি বিষয়টা? সম্মানিত উপস্থিতি, সালাতের অর্থ বললাম। আমরা স্বাভাবিকভাবে বুঝি সালাত মানে নামাজ, সমস্যা নেই। এখন সালাত কাকে বলে, মানে নামাজটা আসলে কাকে বলে? পড়তেছি, আসছি, যাচ্ছি, আসলে নামাজটা কাকে বলে এটা জানার দরকার আছে না? সালাতের সংজ্ঞাটা কি শুনেন। সালাতের সংজ্ঞাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নির্ধারিত পদ্ধতিতে রুকু সাজদার মাধ্যমে আল্লাহর জিকির ও দোয়া করা। কথা বুঝছেন? এটাকে সালাত বলে। কয়টা কথা বলছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে, এক। দ্বিতীয়ত রুকু সেজদা মাধ্যমে, রুকু সেজদার মাধ্যমে। তৃতীয়ত দোয়া আর জিকিরের মাধ্যমে। এই তিনটা জিনিস থাকতে হবে, তাহলে এটা সালাত। তাহলে প্রথম সংজ্ঞার প্রথম কথায় আমরা অনেকে ফেল করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে, আপনি বুঝতেছেন বিষয়টা? এখন আমাকে বুঝতে হবে আমি নামাজ আদায় করতেছি রসুলের শেখানো পদ্ধতিতে আসলে হচ্ছে কিনা। নামাজ তো পড়তেছি, কারণ রসুলের শেখানো পদ্ধতিতে যদি না পড়ে তো প্রথমেই ফেল। তিনটা অংশের প্রথম অংশই কি? ফেল। তাহলে জানার চেষ্টা করতে হবে না? দ্বিতীয়ত বিষয় হচ্ছে রুকু সাজদার মাধ্যমে। রুকু সাজদা আলহামদুলিল্লাহ সবাই করি, রুকু সাজদাটা আমরা খুব ভালো করে চিনি। তবে রুকু সাজদার যে আপনার পরিমাণ, হ্যাঁ, কিভাবে করতে হবে এগুলো আরো আমাদের জানা দরকার। যে আমি যে রুকু করছি, আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, আসলে আমার রুকুটা হচ্ছে কিনা। আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও আর আমার কাছাকাছি চলে আসো, আমার সেজদাটা সেজদার মতো হচ্ছে কিনা এটা আমার জানা উচিত, যে যদি আমার সালাত হতে হয়। 3 নম্বরে আসেন জিকির ও দোয়া। জিকির ও দোয়া এটা নামাজের ভিতর থাকবে। নামাজের ভিতর জিকির আছে, নামাজের ভিতর দোয়া আছে। নামাজের নামাজ পুরাটাই জিকির মনে করেন। যে আপনি কুরআন তেলাওয়াত করতেছেন, কুরআন তেলাওয়াতের চাইতে বড় জিকির আছে নাকি? হ্যাঁ, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। কুরআন তেলাওয়াত হচ্ছে সবচাইতে বড় জিকির। এরপর আপনি রুকুতে গিয়ে কি করতেছেন? তাসবিহ আদায় করতেছেন, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়তেছেন। আপনি তাশাহুদ পড়ছেন, আপনি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছেন। আপনি দরুদ পড়ছেন, আপনি রাসূলের প্রতি যে সালাত সালাম প্রেরণ করছেন। আপনি দোয়া মাসুরা পড়ছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। এগুলো দোয়া আর জিকির। শেষেরটা দোয়া, খেয়াল করছেন? আল্লাহুম্মা, আপনি যে শেষে যে দোয়ায় মাসুরা পড়েন, হ্যাঁ, এটা দোয়া। আর বাকি জিকির সালাতের ভিতর। তার মানে আমরা সালাত কাকে বলে জানলাম, খেয়াল করেন। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে, নির্ধারিত পদ্ধতিতে রুকু সিজদা করার মাধ্যমে, নির্ধারিত পদ্ধতিতে রুকু সিজদা করার মাধ্যমে আল্লাহ তাআলার জিকির ও দোয়া করা। আল্লাহ তাআলার জিকির ও দোয়া করা। এতদিন চুল ফাঁকি গেছে, দাড়ি ফাঁকি গেছে, নামাজ পড়তে আছে। নামাজ কাকে বলে এটা হয়তো শুনিও নাই, হয়তো 2-1 জন শুনে থাকতে পারেন, কিন্তু অনেকে আমরা নামাজ কাকে বলে এটাই শুনি না। নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, কিন্তু কাকে বলে এটা তো জানা দরকার, তাই না? আসেন আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলি নামাজ সম্পর্কে। কুরআনুল কারীমে আমরা বিগত দিনগুলোতে আলোচনার একটা ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করতেছি। আমরা প্রথমেই ঈমান নিয়ে আলোচনা করেছি, যদিও রমজান মাস হিসাবে প্রথমে রমজান আলোচনা দিয়ে শুরু করছি, কিন্তু এর পরপরে আমরা ঈমানের দিকে চলে গেছি। ঈমান, আকীদা, তাওহীদ এগুলো নিয়ে আমরা কথা বলেছি। ঈমানের পরপরই আমরা এখন চলে আসতেছি আমলের দিকে। নামাজটা আমল না? আরে আমল না, শুধু সবচাইতে বড় আমল। এটার চাইতে বড় আমল আছে নাকি? নামাজের চাইতে বড় আমল আছে? নাই তো। সরাসরি আল্লাহর সাথে কথা হয়, সরাসরি আল্লাহর সাথে কথা হয়। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমি আমার আর আমার বান্দার মাঝে নামাজটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো এটার চাইতে বড় ইবাদত আর আছে নাকি? আমল এর চাইতে বড় আমল হতে পারে নাকি? আসেন এবার আমরা যে বলেছি ঈমানের আলোচনা করেছি। ঈমান আর ইসলাম, খেয়াল করেন। ঈমান, ইসলাম, বলেন বলেন বলেন। ঈমান, ইসলাম,
ইমানটা আমরা করেছি যে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহর একত্ববাদে বিশ্বাস, আল্লাহর তাওহীদুর রুবুবিয়্যাতে বিশ্বাস, আল্লাহর তাওহীদুল উলুহিয়্যাতে বিশ্বাস, আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের হকদার, আল্লাহ তাআলা একমাত্র আইনদাতা, বিধানদাতা, সাহায্যকারী। এগুলো আমরা বলেছি ঈমান। এখন একজন মানুষ যখন পরিপূর্ণ ঈমানদার হয় তখন তাকে মুমিন বলে, তখন তাকে মুমিন বলে। আর মুমিন তাকে বলে যার ভিতর ঈমান থাকে, মুমিন তাকে বলে যার ভিতর ঈমান থাকে। এবার আসেন ইসলামটা কি? ঈমান তো আনছে, এখন ইসলামটা কি? ইসলামটা হচ্ছে ঈমান আনার পরে একজন মানুষ আল্লাহ তাআলার হুকুম আহকামের সামনে মাথা নত করবে। আল্লাহ যেভাবে দিয়েছে সবকিছু সে মেনে নিবে। আল্লাহ নামাজ পড়তে বলছে তো নামাজ পড়বে, এভাবে পড়তে বলছে তো এভাবে পড়বে, রোজা রাখতে বলছে রাখবে, এভাবে মানে ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে বলছে তো না খেয়ে থাকবে, জাকাত দিতে বলছে তো সম্পদ থাকলে জাকাত দিবে, হজ করতে বলছে তো কিভাবে কিভাবে করতে বলছে সম্পদ থাকলে হজ করবে। কথা বুঝতেছেন? এগুলো যখন মেনে নিবে, আগে কিন্তু এটা মেনে নেওয়ার কথা আমরা বলি নাই, ইমানদার হয়ে গেছে, খেয়াল করেন, ইমানদার হয়ে গেছে। যখন ইমানদার হয়ে গেছে তখন তার উপর ইসলাম আসতেছে। এগুলো মেনে নেওয়াটার নামই ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এগুলো মেনে নেওয়াটার নামই ইসলাম। এজন্য ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। মানে আল্লাহ যা যা বলেছেন, রসুল যা যা বলেছেন, যেভাবে করতে বলেছেন সেভাবে মেনে নেয়া। ওই যে একটা কথা আপনাদেরকে আমি বলেছি, এটাই ইসলামের সবচাইতে বড় অর্থ, যে যখন কোরআন, আল্লাহর কথা, রসুলের কথা, রসুলের পদ্ধতি আপনার সামনে চলে আসবে, ঈমানদার তখন এটা মেনে নিয়ে বলবে সামি'না ওয়া আতা'না। বলেন সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম। এই যে শুনে মেনে নেওয়াটার নামই ইসলাম, শুনে মেনে নেওয়াটার নামই ইসলাম। এবার আসেন, আমরা আরেকটা কথা উল্লেখ করেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات, যে যারা ঈমান এনেছে সাথে সাথে নেক আমল করেছে, যারা ঈমান এনেছে সাথে সাথে নেক আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের তলদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। ঈমান নেক আমল, ঈমান নেক আমল, খেয়াল করেন। এখন ঈমানের পর পর নেক আমল, একটা হাদিস বলি, নেক আমলটাই সালাত, নেক আমলটাই রোজা, নেক আমলটাই যাকাত, নেক আমলটাই হজ। কথা বুঝতেছেন? হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটা আপনাকে বুঝাচ্ছেন, আর ইসলামটা, গোটা ইসলামটাই নেক আমল, নেক আমলে ভরপুর। আল্লাহর নবী বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। নবী বলছেন ইসলাম পাঁচটা ফিলারের উপর প্রতিষ্ঠিত, পাঁচটা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এক হচ্ছে ঈমান আনবে, খেয়াল করেন, ঈমান নিয়ে আসছে, ঈমান আনবে, সে আল্লাহর প্রতি বিশ্বাস করবে আর রসুলকে আল্লাহর রসুল হিসেবে বিশ্বাস করবে, এটাই ঈমান, এটাই ঈমান। এবার বলছে সে নামাজ প্রতিষ্ঠা করবে, সে আপনার যাকাত দিবে, সে হজ পালন করবে, সে রমজান মাসে সিয়াম পালন করবে। আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন, প্রথমে ঈমানের কথা বলেছে, পাঁচটা খুঁটি, একটা ঈমান, একটা খুঁটির নাম কি? ঈমান। বাকি যে চারটা খুঁটির কথা বলা হলো, নামাজ, যাকাত, হজ, রোজা, এর সবগুলো হচ্ছে আমল। নামাজ কি আমল নয়? যাকাত কি আমল নয়? হজ কি আমল নয়? রোজা কি আমল নয়? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর কোরআনের বাণী যে আমি আপনাদের সামনে বলেছি, ঈমান এনেছে, নেক আমল করেছে। আর ইসলামের পাঁচটা খুঁটির একটা খুঁটি শুধু ঈমান, বাকি চারটাই নেক আমল। আপনি বুঝতেছেন বিষয়টা? একটা খুঁটি ঈমান, বাকি চারটাই কি? নেক আমল। এবার আসেন, এই চারটা খুঁটির ভিতর প্রথমেই নামাজের কথা বললেন রাসূল। প্রথমে রোজার কথা বলতে পারতেন না, প্রথমে হজের কথা বলতে পারতেন না, যাকাতের কথা বলতে পারতেন না। কোনোটা কি অপ্রয়োজনীয়? কোনোটার গুরুত্ব কি কম? কম না। কিন্তু শুরুতেই রাসূল নামাজের কথা বললেন। তার মানে বুঝেন, ইসলামের ভিতর যত নেক আমল আছে সবচাইতে বড় নেক আমল হচ্ছে সালাত। এটার প্রমাণ হচ্ছে কোরআনে যদি আল্লাহ কোনো একটা কাজ, কোনো একটা আমল বান্দাকে করতে বলে যে এটা করো, তখন আল্লাহ একবার করলে এটা করা ফরজ হয়ে যায়। আল্লাহ একবার করতে বললে, হুকুম দিলে সেটা কি হয়ে যায়? বান্দার জন্য ফরজ হয়ে যায়। কিন্তু নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছে প্রায় 80 বার সরাসরি।
কয়বার? 82 প্রায় 82 বার। আমি 80 সংখ্যাটা একটা ফিগারের জন্য 80 বললাম। আপনি 82 বার প্রত্যক্ষভাবে নামাজের কথা বললেন, পরোক্ষভাবে আরো আছে, মানে সরাসরি 82 বার আল্লাহ নামাজের কথা বললেন, সালাতের কথা বললেন। কেন? আমি বলছি আল্লাহ একবার বললে সেটা ফরজ হয়ে যেত, কিন্তু আল্লাহ কেন 80 বারের বেশি বলতে হলো? আল্লাহ বুঝাতে চেয়েছেন আপনাদেরকে যে নামাজের গুরুত্ব অনেক বেশি, নামাজের গুরুত্ব অনেক বেশি। এর আরেকটা কথা বলি, আল্লাহ কেন এতবার নামাজের কথা বললেন? রসুল কেন প্রথমেই নামাজের কথা উল্লেখ করলেন? হাদিসে কেন নামাজকে এত বেশি গুরুত্ব দেওয়া হলো? বলা হয়েছে যে নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাকে কাফের বলা হয়েছে। সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেয়া না, নামাজ ছেড়ে দেয়া না, নামাজ শুধু জামাতে না পড়লে তাকে মুনাফিক মনে করতেন। আপনি বুঝেন, সাহাবায়ে কেরাম নামাজ শুধুমাত্র জামাতে না পড়লে তাকে মুনাফিক মনে করতেন। তো এত বেশি গুরুত্ব কেন দেয়া হলো নামাজকে? এটা একটু খোলাসা করি, শুনেন। আমি যে একটু আগে আপনাদেরকে বলেছি ইসলামের 5টা খুঁটি, মানে ইসলাম যে পালন করে তাকে মুসলমান বলে। এখন মুসলমান যদি হতে হয় তার ভিতর 5টা খুঁটি থাকতে হবে। এখন 5টা খুঁটির 1 নম্বর খুঁটি তাকে ইমানের দরজা দিয়ে প্রবেশ করতে হবে। সে যদি ইমানই না আনে তার উপর তো বাকি বিষয়গুলো আসবেই না। ইমান যদি না আনে, মুমিন না হয়, তো সে আর মুসলমান হওয়ার দরকার নাই। মুমিন না হয় কেউ মুসলমান হতে পারে না, কথা বুঝতেছেন? আগে মুমিন হতে হয়, আগে ইমানদার হতে হয়। এখন ইমান আনার পরে যে বাকি 4টা বিষয় বললো এগুলাই ইসলামের ফিলার। এই ফিলারগুলো থাকলে ইসলাম থাকে। এখন আসেন ফিলারগুলো আমরা দেখি। হ্যাঁ, 4টা ফিলার, একটা তো ইমান আছে, বাকি 4টার কথা বলছি। একটা ইমান তো আছেই, এটা তো মেইন ফিলার, এটা হচ্ছে বেস, একবারে বেস ফিলার। এন্ড বাকিগুলা, বাকি যে 4টার কথা বললেন, নামাজকে আপাতত রাখি। হ্যাঁ, বাকি 4টার ভিতর নামাজকে আপাতত হাতে রাখলাম। বাকি 3টা দেখেন। যাকাত খুবই গুরুত্বপূর্ণ না? যাকাত আদায় করা ফরজ। যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, যাকাত আদায় করা ফরজ। আমরা সামনে যাকাতে আলোচনা করব, নামাজের পরে যাকাতের আলোচনা করব ইনশাআল্লাহ। তো যাকাত আদায় করা ফরজ। এখন যাকাত কার উপর ফরজ? প্রত্যেক মুমিনের উপর? প্রত্যেক মুসলমানের উপর? জি না, যাকাত তার উপর ফরজ যে নেশাব পরিমাণ সম্পদের মালিক, যে যাকাত দিতে পারবে, তার উপর ফরজ। এখন যাকাত যারা দেয় তারাই মুসলমান, বাকিরা কি মুসলমান না? অবশ্যই অবশ্যই, কথা বলেন। তো এখন ওই মুসলমান তো যাকাত দিচ্ছে না, বরং সে যাকাত খাচ্ছে। খেয়াল করেন, একজন যাকাত দিচ্ছে আর একজন খাচ্ছে। এখন আমরা বলছি যাকাত দেয়াটা দিনের ইসলামের ফিলার। তার মানে এখানে সবাই এই যাকাতে, এই ফিলারটাতে সবাই অংশগ্রহণ করতে পারছে না। খেয়াল করেন, শুধুমাত্র সামর্থ্যবানরাই অংশগ্রহণ করতে পারছে। তার মানে আমরা বুঝতে পারছি এই ফিলারটা সবার জন্য না, একমাত্র তার জন্যই যার সম্পদ বেড়ে গেছে, যার সম্পদ বেশি আছে। খুবই গুরুত্বপূর্ণ, সম্পদ থাকলে অবশ্যই যাকাত দিতে হবে। যাকাত অস্বীকার করলে কাফের হবে, কাফের হবে। এরপরে আসেন, যাকাত গেল, সবার জন্য না, শুধুমাত্র সামর্থ্যবানদের জন্য। আচ্ছা, তাও কি যাদের সামর্থ্য আছে সারা বছর যাকাত দেয়? সারা বছর দেয়া লাগে? কয়বার? বছরে? বছরে একবার। তার মানে সে বছরে একবার দিচ্ছে, বাকি সারা বছর সে যাকাত দিচ্ছে না। খেয়াল করেন, এটা মনে রাখেন। সে বছরে, এটা মনে রাখেন, যাকাত সবাইকে দিতে হচ্ছে না, শুধুমাত্র সামর্থ্যবানদের দিতে হচ্ছে। দ্বিতীয়ত, সে সব সময় দিচ্ছে না, বছরে একবার দিচ্ছে। এবার আসেন হজ। হজ ফরজ না? কার জন্য? যে সামর্থ্য আছে, যে আপনার কাবা শরীফ জিয়ারত করতে পারবে, এই পরিমাণ তার অর্থ সম্পদ আছে, তার যানবাহনের যে খরচ সেটা আছে, আবার ফিরে আসার খরচ আছে, আবার সে যে হজ করতে যাবে এই সময়টাতে তার পরিবার চলার মতো সম্পদ আছে, তার জন্য হজ ফরজ। আমার জন্য কি হজ ফরজ না? আমি তো ইনকামই করি না, আমার জন্য কিসের হজ ফরজ হবে? তা আমার তো দিনের এই খুঁটিটা নাই ভাই, আমার তো ইসলামের এই খুঁটিটা আমার নাই। তো হজ যাদের ফরজ না তাদের তো এই খুঁটিটা নাই। তার মানে বোঝা যাচ্ছে এই খুঁটিটাও সবার জন্য না, শুধুমাত্র তাদের জন্য যারা সামর্থ্যবান। এবার আসেন, হজ কয়বার ফরজ? বছরে না জীবনে? আমরা যাকাতের কথা বলেছি বছরে একবার, এখন হজ গেছে কি পুরো জীবনে একবার ফরজ, টাকা পয়সা থাকলেও। আপনি বুঝতেছেন বিষয়টা? তার মানে বাকি পুরা জীবন সে একবার হজ করলে বাকি পুরা জীবন এই ফিলারটা তার লাগেন না, লাগছে না, এটা থাকছে না তার। এবার আসেন রোজা। রোজা 3 নম্বর অংশটা কি? রোজা। আচ্ছা, রোজা ফরজ না? কার উপর? সকল মুসলমানের উপর, যারা বালেগ এবং আকেল, বয়স হয়েছে
এবং রোজা রাখার মতো তার শক্তি সামর্থ্য আছে, জ্ঞানবান, পাগল না, এই লোকের উপর রোজা ফরজ। আচ্ছা বলেন তো, রোজা কি আমরা সারা বছর রাখি? বছরে একবার, 1 মাস, বছরে 1 মাস, বছরে 1 মাস। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি ইসলামের যে 5টা খুঁটি, একটা তো ঈমান, আমরা এটা বুঝলাম, এটা তো বেস, এটা আছে। বাকি 4টার ভিতর আমরা নামাজকে আপাতত রাখছি। এই নামাজ বাদে বাকি যে 3টা আছে, এটা দেখা গেছে কোনোটা সবার জন্য না, শুধুমাত্র যারা সামর্থ্যবান তাদের জন্য, তাও বছরে একবার, তাও বছরে একবার। আরেকটা দেখলাম হজ, এটা সবার জন্য তো নয়, যারা সামর্থ্যবান তাদের জন্য জীবনে একবার। এরপরে রোজা দেখলাম, রোজা মুসলমান সবার জন্য যারা আকেল এবং বালেক, তবে এটা বছরে 1 মাস। তাহলে জাকাত যে সে একবার দিল বছরে, বাকি যে আপনার বছরে যদি 365টা দিন হয়, সে একদিন জাকাত দিছে, বাকি 366 দিন, খেয়াল করেন, এটা মাথায় রাখেন। হজ জীবনে একবার ফরজ, সে জীবনে একবার করছে, বাকি পুরা জীবন, মানে সে যে বাকি পুরা জীবন তার ইমানের খুঁটি কি? আসেন, এরপরে রোজা বছরে 1 মাস, 30 দিন, 365 দিন থেকে 30 দিন বাদ দেন, বাকি 335 দিন। খেয়াল করেন, খেয়াল করেন। এবার আমরা যে নামাজটা হাতে রাখছি, নামাজের দিকে আসেন। বাকি এই 3টা তো আমরা বুঝলাম, এটা সব সময়ের জন্য না, এটা সব সময়ের জন্য না, কোনোটা বছরে একবার, কোনোটা জীবনে একবার, তাও সবার জন্য না, যারা সামর্থ্যবান তাদের জন্য। আরেকটা মাসে একবার, বছরে 1 মাস, বছরে 1 মাস। এখন দেখা গেল আবার ইবাদতগুলোর ভিতর কোনোটা আপনার আর্থিক ইবাদত, এই যে যাকাত, এটা কিন্তু অর্থ সম্পদ দিয়ে দিতে হয়। আবার হজ, এটা আর্থিক শারীরিক দুইটা আছে, আর্থিক শারীরিক কসরত দুইটা আছে হজের ভিতর, আর্থিকও আছে শারীরিকও আছে, কষ্ট করতে হয়, দৌড়াইতে হয়, কিন্তু সাফা পার হয়ে যায় কি করতে হয়? দৌড়াইতে হয়, আবার টাকাও খরচ করতে হয়। আর আপনার সিয়াম, রোজা, এখানে আপনার শারীরিক কসরত আছে, শারীরিক কসরত, আপনি যে উপোস থাকছেন, শারীরিক একটা আপনার এনার্জি খরচ হচ্ছে না। দেখা গেছে এই ইবাদতগুলোর ভিতর কোনোটা শারীরিক কসরতের মাধ্যমে আদায় করতে হয়, কোনোটা আর্থিক কসরতের মাধ্যমে আদায় করতে হয়, কোনোটা শারীরিক মানসিক উভয়টার সমন্বয়ে, সমস্যা না, ইবাদত 2 প্রকার, এভাবেই হয়। কিন্তু দেখা গেছে এগুলো পুরো বছর না, এগুলা পুরো বছর না, সময়ে সময়ে, কোনোটা বছরে একবার, তাও সবার জন্য না, কোনোটা জীবনে একবার, তাও সবার জন্য না, কোনোটা বছরে 1 মাস, এটা সবার জন্য, এটা সবার জন্য। এখন আসেন, বাকি যে পুরো বছর সে কি করবে? বাকি পুরো বছর সে যে ঈমান আনছে, একটা খুঁটি ধরছে, এখন একটা খুঁটি দিয়ে কি বিল্ডিং দাঁড়াবে? আমরা বলছি 5টা খুঁটির উপর ঈমানটা, ইসলামটা দাঁড়াবে। এখন এই 5টার ভিতরে আল্লাহ রসুল বলতেছে এই 5টা খুঁটি ইসলামের খুঁটি, এগুলো লাগবে না, সাদেটা থাকবে না। এখন আমরা ব্যাখ্যা গবেষণা করে দেখতেছি যে কোন কোন খুঁটিটা বছরে একবার লাগে, খেয়াল করেন, কোন কোন খুঁটিটা আপনার জীবনে একবার লাগছে, কোন কোন খুঁটিটা বছরে 1 মাস পর্যন্ত লাগতেছে। এগুলো হচ্ছে অপশনাল খুঁটি, অপশনাল না, এটা হচ্ছে সময় সময় করতে হয় এরকম খুঁটি। কিন্তু ম্যান্ডেটরি হিসেবে অন্তত একটা খুঁটির দিকে ছাদ দাঁড়াবে, কমপক্ষে 2টা লাগবে, কমপক্ষে 2টা লাগবে। একটা ছাদকে যদি আপনি দাঁড়া করে দেন, একবারে কমপক্ষে 2টা দিলে কোনো মতো হলে দাঁড়াবে, তো কথা বুঝেন, ইমানটা আছে, এই জন্য প্রথমটা আছে। আরেকটা খুঁটি, সেটা হচ্ছে সালাত, নামাজ। এই খুঁটিটা কোনো সময়ের সাথে আপনার যে বছরে একবার করতে হবে, জীবনে একবার করতে হবে, বছরে 1 মাস করতে হবে, এমন এই জন্য আপনি বুঝতে পারছেন কেন 80 বার 82 বার বলতে হলো। আপনি বুঝতে পারছেন কেন রসুল প্রথমেই নামাজের কথা বললেন। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে বিষয়টা, যে নামাজই সালাতি ইসলামের 5 খুঁটির, ইমান তো আছে, ইমানের পরপর এমন এক খুঁটি যে খুঁটিটা সব সময় থাকে, সব সময় থাকে। মানে ইমানের খুঁটিটা ধরার পর কেউ ইমানদার দাবি করছে আর নামাজ পড়ে নাই, তাই ইসলাম নাই। কথা বুঝেন, ইমানের খুঁটি ধরছে কিন্তু নামাজ নাই, কারণ সে তো হজ যাকাত তাকে দিতে হচ্ছে না, সে গরিব, পয়সা হইলে একবার, হজ তাকে দিতে হচ্ছে না, জীবনও করতে হচ্ছে না, তার সামর্থ্য নাই। রমজান মাস কবে আসবে? 1 বছর পর 1 মাস থাকবে, তো বাকি সময় যে সে ইমান আনি বলতেছে আমি মোমেন, ঠিক আছে, মুসলমান যদি দাবি করতে হয় তাকে নামাজ পড়তে হবে, তাকে নামাজ পড়তে হবে। আরেকটা উদাহরণ দিই আপনাদের, পানির মতো পরিষ্কার হবে। খেয়াল করেন কেন এত গুরুত্ব নামাজের। খেয়াল করেন যে সালাত হচ্ছে এমন একটা ইবাদত, ইসলামের যে ইবাদতগুলো, এগুলো আসলে দেখেন, আমরা যে বাকি 4টা ইবাদতের কথা বলেছি, এগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড। কিভাবে? আপনি দেখেন, আমরা যে নামাজ আদায় করি, এই নামাজ আদায়ে যে আপনার আমরা নামাজের সময় যে বলি
এই নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ কিছু খায় নামাজ থাকবে? কিছু পান করলে ভাঙে যাবে। তার মানে আপনি নামাজের ভিতর রোজার একটা সুরত পাচ্ছেন। খেয়াল করেন, নামাজের ভিতর রোজার একটা ফিলিং আছে। আমি তো বলতেছি একটা ইবাদতের সাথে আরেকটা ইবাদতের কানেকশনটা দেখেন। নামাজের ভিতর আপনি রোজার একটা ফিলিং পাচ্ছেন। দেখেন, নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া পান, এর আগে কিন্তু খাওয়া হালাল ছিল, এর আগে খাওয়া হালাল ছিল, এর আগে মানুষের সাথে কথা বলা হালাল ছিল, হ্যাঁ। কিন্তু নামাজ যখন শুরু করছে, খাইলে কি নামাজ থাকবে? কথা বললে? রোজাতে আমরা কি বলতেছি? খাওয়া পান করা যাবে না। তার মানে নামাজের ভিতর রোজার একটা কানেকশন দেখছেন আপনি। এবার আসেন রোজাতে আসি। রোজাতে যে আমরা দিনের বেলা রোজা রাখতেছি, আবার রসুল বললেন সানান্তুলাকুম কিয়ামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রোজা তো দিনের বেলা রাখতেছো, তো দিনের বেলা রোজা রাখা অবস্থায় মনে নামাজ লাগবে না? না, রোজার দিনে তো নামাজ আরো বেড়ে যায়। যে নামাজ পড়ে না সেও পড়ে, যে নামাজ পড়ে না সেও পড়ে। এখন রসুল বলতেছে আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য কিয়াম, রাতের কিয়ামটা সুন্নত করেছি, রাতের কিয়ামটা সুন্নত করেছি। তো রোজার সাথে কিয়াম কি দিয়ে করতে হয়? আমরা দাঁড়ায় থাকলে কিয়ামুল লাইল হয়ে যাবে? হ্যাঁ, মসজিদে আসি দাঁড়ায় থাকলেন, হুজুর তারাবি পড়তেছে, আপনি দাঁড়ায় আছেন, এটা কিয়ামুল লাইল হবে না? আপনি নামাজ পড়তেছেন, এটা কিয়ামুল লাইল। তার মানে রোজার সাথেও নামাজের একটা কানেকশন আছে, রোজার সাথে আমাদের একটা কানেকশন আছে। এবার আসেন হজ। হজের সময় গেলে মনে নামাজ পড়া লাগে না? লাগে। তার মানে হজের সাথে আবার নামাজের একটা কানেকশন আছে। আবার হজের কোনো আপনার অসুবিধা হলে, কোনো হজের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হলে, সেক্ষেত্রে আবার রোজা রাখার বিধান আছে। এটার জরিমানা হিসেবে রোজা রাখার বিধান আছে। আপনি দেখেন, আমি একটার সাথে একটা কানেকশন দেখাচ্ছি। এরপরে আসেন জাকাত। এই জাকাত শব্দটা কোরআনে যতবার জাকাতের বিধান এসেছে, নামাজের সাথে সাথে এসেছে। আপনি দেখেন, নামাজের সাথে যদি কানেকশন না থাকতো, খেয়াল করেন, নামাজের সাথে যদি কানেকশন না থাকতো, আপনি কোরআনে দেখবেন, আমি যে 80 বার 82 বারের কথা বলেছি, এর বেশিরভাগ জায়গায় দেখবেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আপনি বারবার দেখবেন। আমি বলছি যে ইসলামের সাথে, মানে প্রত্যেকটা ইবাদতের একটার সাথে একটা ফিলারের সাথে আরেকটা ফিলারের একটা অন্যরকম কানেকশন আছে। ফিলার যে দাঁড়ায় আছে দেখতেছেন, এই যে এই বিল্ডিং এ যে ফিলার দাঁড়ায় আছে, নিচে যে বেস যে ফিলার, ওই ফিলারগুলো কিন্তু নিচে একটার সাথে একটা বিম, এটার বিম বলে, ওই বিম দিয়ে কিন্তু একটার সাথে একটা কানেকশন আছে। উপরে দেখতেছেন ফিলারগুলো আলাদা দাঁড়ায় আছে, কিন্তু ভিতর দিয়ে এটা কিন্তু এক একটা বিমের সাথে এক একটা বিমের সাথে কানেকশন আছে। ইসলামের ইবাদতগুলো কিন্তু এরকম, ইসলামের ইবাদতগুলো এরকম। আমরা বলছিলাম নামাজের কথা, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, সব জায়গায় নামাজ আছে। এই জন্য আল্লাহ কোরআনে 80 বার 82 বার নামাজের কথা বললেন। এজন্য রসুল প্রথমেই নামাজের কথা উল্লেখ করলেন। এবার আসেন, আমি নামাজের মূল পরিচয়টা আপনাদের সামনে দিয়েছি, এবার আরো কিছু প্রাসঙ্গিক কথা বলি। যে দেখেন, নামাজ কেন এত গুরুত্বপূর্ণ, যেটা কখনোই ছাড়া যায় না। নামাজ মুমিন বান্দার সঙ্গ ছাড়ে না, নামাজ মুসলমানের সঙ্গ ছাড়ে না, সব সময় পড়ে। একটা কথা আছে, ইন্না লিকুল্লি শাইইন আলামাতুন, প্রত্যেকটা বিষয়ের জিনিস চেনার একটা আলামত থাকে। কি থাকে? আলামত থাকে। এখন এই লোক যে মুখে যদি বলে মুসলমান, এই লোক মুসলমান কি না, এটা চেনার আলামত হচ্ছে আজান দিলে এই মসজিদে যায় কিনা, এই নামাজ আদায় করে কিনা। মানে মুসলমান চিনার আলামত হচ্ছে নামাজ পড়া। সে যদি নামাজ না পড়ে, আসলে ভালো মুসলমান না। মুখে মুখে বলতেছে মুসলমান, সে আসলে ভালো মুসলমান না। কারণ মুসলমান চিনার আলামতটাই কি? নামাজ। খেয়াল করেন, নামাজ এমন একটা ফরজ ইবাদত যার কোনো বিকল্প নাই। রোজা যদি কেউ যদি অতিশয় দুর্বলতার কারণে মরে যাবে, কিছুদিন পরে খুবই অসুস্থ, তার জন্য ফিদিয়া দিতে পারে, রোজার বিকল্প হিসাবে ফিদিয়া দিতে পারে। মুসাফির অবস্থায় থাকলে আমরা বলছি রোজাটা পরে রাখতে পারে, হ্যাঁ, কাফারা, আবার রোজার কাফারার বিধান আছে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটার কোনো ফিদিয়া নাই, যেটার কোনো ফিদিয়া নাই। নামাজের বিকল্প কিছু নাই। নামাজের বিকল্প আরেকটা কিছু করে দিলে আদায় হয়ে যাবে, এটার কোনো সুযোগ নাই। আসেন, ইসলাম মূলত সকল বিধানগুলোকে মানুষের জন্য সহজ করে দিছে। এই যে যেমন রোজা না রাখতে পারলে আমরা বলছি কাজা করতে পারে, হ্যাঁ, পরে রাখতে পারে, ফিদিয়া কাফারা দিতে পারে। কিন্তু নামাজ এমন না। নামাজ হচ্ছে আপনি সম্ভব হলে পরিপূর্ণ নিয়ম অনুসারে নামাজ পড়বেন, আর যদি তা না হয় দাঁড়িয়ে পড়বেন, দাঁড়িয়ে যদি না পারেন বসে পড়বেন, বসে যদি না পারেন শুয়ে পড়বেন, শুয়ে যদি না পারেন দৌড়াতে দৌড়াতে পড়বেন। মানে যে অবস্থায় মানুষ থাকে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, কাফের মুশরিকটা আপনাকে দৌড়াচ্ছে, বুঝেন নাই? যুদ্ধের ময়দানেও নামাজ আছে, যুদ্ধের ময়দানে নামাজ ছাড়তে না করা হয় নাই। আপনি বুঝেন, একদল যোদ্ধা পাহারা দিচ্ছে, আরেক দল নামাজ আদায় করছে, এরপর আরেক দল যোদ্ধা পড়বে, আরেক দল পাহারা দিচ্ছে। আপনি বুঝতেছেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হচ্ছে।
সেখানে নামাজটাকে ওয়াক্ত মতো পড়া হচ্ছে। আপনি চিন্তা করতে পারতেছেন? মুসাফির সফর অবস্থায় আছে, সর্বোচ্চ তাকে কসর করার বিধান করা হয়েছে, যে নামাজ তুমি অর্ধেক পড়ো, তাও ছাড়িও না। 4 রাকাতের নামাজগুলোকে 2 রাকাত করে দিয়েছে, তো কসর করো, নামাজ ছাড়িও না। তারপরও এরপরে আসেন, আপনি যদি যানবাহনে থাকেন গাড়িতে পড়বেন নামাজ, আপনি জাহাজে আছেন জাহাজে পড়বেন, মানে ওয়াক্ত হয়ে গেছে তো, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আপনি নামাজটা পড়বেন। যে পোশাক নাই, এখন তো আমাদের আলহামদুলিল্লাহ পোশাকের অভাব নাই, পোশাক নাই, নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, উলঙ্গ অবস্থায় নামাজ পড়বে, উলঙ্গ অবস্থায় নামাজ পড়বে। শুনতে কেমন লাগতেছে না? আরে পোশাক তো এখন আমাদের আছে, সাহাবাই কেরাম পোশাক পায় নাই, স্বামী স্ত্রী দুইজনের একটা পোশাক আছিল। আপনারা এই ঘটনা শুনছেন? ওই সাহাবীকে কেউ বাইরে দেখে না, উনি তখনই নামাজ পড়েন যখন উনার স্ত্রীর নামাজ পড়া শেষ হয়, আবার উনার নামাজ পড়া শেষ হলে উনার স্ত্রী ওই কাপড় পরে নামাজ পড়ে, উনার ঘরে কাউকে ঢুকতে দেন না উনি। আপনি বুঝতেছেন? ওই সময় পোশাকের অভাব ছিল। এখনো যদি কেউ পোশাকের অভাব থাকে, উলঙ্গ অবস্থায় থাকে, নামাজ মাফ না? মাফ আছে? জি না। নামাজ পড়বে, ওযু করবে, ওযুর পানি নাই, তায়াম্মুম করে পড়বে। আপনি চিন্তা করতেছেন? ওযু নাই, তায়াম্মুম করে পড়বে, তারপরে নামাজ পড়বে। হ্যাঁ, মুমিন বান্দা আল্লাহর দরবারে হাজিরা দিবে, এটাই হচ্ছে মূল কথা। সূরা কেরাত জানে, ভালো কথা। সূরা কেরাত যদি একান্তই না থাকে, সে আল্লাহু আকবার বলে বাকিগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে পড়বে, নামাজ পড়বে। কথা বুঝেন? বাকিগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়বে, তারপরে সে নামাজ পড়বে। এরপরে আসেন, এরপরেও নামাজের কোনো বিকল্প নাই, যে আমি এটা পারি না, বা এই সুযোগ নাই, এই সুযোগ নাই, এই ধরনের কোনো অজুহাত পেশ করে নামাজ ছাড়া যাবে না, বিধান নাই, নামাজ ছাড়ার বিধান নাই। এই জন্যই নামাজটা এত গুরুত্বপূর্ণ। ওই যে বললাম, আপনার দিনের 5টা কোটির বাকি 4টাই আপনার সবসময় নাই, তো নামাজটাও যদি না থাকে, আপনি কিসের ইমানদার, আপনি কিসের মুসলিম? আপনার মুসলমান যেটার প্রমাণ কি? আপনি মুসলমান যেটার প্রমাণ কি? এই কথাগুলো যে বললাম এতক্ষণ, এটার সাক্ষী কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইযা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের নামাজের প্রতি যত্নবান হও। হাফিজু, নামাজটাকে হাফেজ করো। হাফেজ মানে কি? সংরক্ষণ করো। কি করো? হেফাজত করো, সংরক্ষণ করো। বিশেষত মধ্যবর্তী সালাতটাকে তোমরা হেফাজত করো। মধ্যবর্তী সালাত কোনটা? আপনার মুফাসসিরিনে কেরাম বলেছেন, কেউ বলেছেন মধ্যবর্তী নামাজটা আসরের নামাজ, যেটা দিনের শেষ দিকে আবার রাতের আগে, মানে একটা মাঝখানে জায়গায়। আবার কেউ বলেছেন ফজরের নামাজ, যে রাতেরও শেষ দিনেরও অংশ না, রাতেরও শেষ দিনেরও অংশ না, তার মানে এটা রাতও না দিনও না, এটা হচ্ছে মধ্যবর্তী একটা সময়। তাহলে আমরা দুইটাই ধরি, ফজর আসর দুইটার যে কোনো একটাই মধ্যবর্তী সালাত হতে পারে, এটাকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। বেশিরভাগ বর্ণনা হচ্ছে হাদিসের কিতাবগুলো দেখে আসরের নামাজটাই উল্লেখে আছে, যে আসরের নামাজটাই সলাতুল উস্তা, মানে মধ্যবর্তী সময়ের নামাজ। কোন হাদিসটা এমনই আছে, আসরের নামাজ যদি কেউ ত্যাগ করে তার পূর্বের আমল ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না? কথা বুঝতেছেন আপনারা? তাহলে এরপরে বলেছে, তোমরা বিনীতভাবে আল্লাহর কাছে দাঁড়াও, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনীতভাবে আল্লাহর কাছে দাঁড়াও। এরপরে বলেছে ফাইন খিফতুম, যে তোমরা যদি আশঙ্কা করো, মানে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে ফারিজালান, তোমরা ফদাচারী অবস্থায় আছো, হ্যাঁ, ফারিজালান, তোমরা ওই অবস্থায় নামাজ আদায় করো। আও রুকবানান, বসা অবস্থায় আছো, আর ওই অবস্থায় গাড়িতে বসে আছো, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, নামাজ ওই অবস্থায় বসা অবস্থায় আদায় করো। ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ, আর যদি ঈমানদার হয়ে থাকো আল্লাহর জিকির করো। মানে নামাজ না ছাড়ার ব্যাপারে কোরআনে আয়াত, আপনি বুঝতেছেন? নামাজ যতক্ষণ হুঁশ থাকে, ঈমানদার ব্যক্তি, মুসলমান ব্যক্তি নামাজ আদায় করবে, ঈমানদার ব্যক্তি, মুসলমান ব্যক্তি নামাজ আদায় করবে। কোরআনে আল্লাহ বারবার বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন ঈমান তো আনছে, ঈমানদার ঈমানের সফলতা তখনই পাবে, ঈমানদার সফল তখনই হবে যখন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সে নামাজ আদায় করবে খুশু খুজুর সাথে। খালি ঈমান আনলে কি হবে? জি না, এরপর পরে তাকে নামাজ আদায় করতে হবে। আরো বলা হয়েছে, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা।
যে ওই ব্যক্তিই পরিপূর্ণ সাফল্য অর্জন করতে পারবে যে নিজেকে পবিত্র করবে, নিজেকে পবিত্র করার পর তার প্রভুর রবের নামে জিকির করবে, আল্লাহর নামে জিকির করবে, ফাসাল্লা, এরপর সে নামাজ আদায় করবে। আপনি বুঝতেছেন নামাজের কথা কতবার এসেছে, কতবার এসেছে। আল্লাহ কোরআনে বলেছেন যে ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যে নিশ্চয় মানুষরা সৃষ্টিগতভাবে খুবই দুর্বল। হ্যাঁ, যখন তারা আপনার সৃষ্টিগতভাবে একেবারেই কি দুর্বল, বিপদে পড়লে সে অধৈর্য হয়ে যায়, হতাশ হয়ে যায়, আর যখন সে ভালো কিছু পায়, কল্যাণজনক কিছু পায়, তখন কৃপণ হয়ে যায়। আল্লাহ বলতেছে তখন কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। হ্যাঁ, আর ইল্লাল মুসাল্লিন, ইল্লাল মুসাল্লিন, তবে নামাজিরা এরকম হয় না। নামাজিরা বিপদ আসলে হতাশ হয় না, নামাজিরা কল্যাণের অধিকারী হলে তারা কৃপণ হয়ে যায় না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সর্বদা আল্লাহর জন্য নামাজ আদায় করে। সর্বদা কি করে? তাহলে নামাজ সর্বদা, কখন? সর্বদা। কয়েকটা হাদিস বলছি, কয়েকটা হাদিস বলে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যে বলেছি যে ইমানদার মুসলমান সিনার আলামত হচ্ছে নামাজ। আলামত কি? নামাজ। এর সপক্ষে হাদিস হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি। মুসলমান কাকে বলবো? রাসূল সংজ্ঞা দিচ্ছে, যারে তারে মুসলমান বলে দিও না। মুসলমান তাকেই বলবে মান সাল্লা সালাতানা, যে আমাদের মতো করে নামাজ পড়ে। প্রথমেই বলছেন যে আমাদের মতো করে নামাজ পড়ে, মানে রসুলের শেখানো পদ্ধতিতে নামাজ পড়ে। ওয়া আকালা যাবিহাতানা, আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে পশু জবাই করি, এভাবে পশু জবাই করে খাওয়াকে বৈধ মনে করে, এভাবেই খায়। হ্যাঁ, ওয়া আকালা যাবিহাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা, আমরা যে কিবলাকে কিবলা বলি, কাবাকে কিবলা মানে, তাহলে তিনটা বিষয়, যে আমাদের মতো করে নামাজ পড়ে, আমাদের কিবলাকে কিবলা মানে, আমাদের জবাইকৃত পশুকে সে খাওয়াকে বৈধ মনে করে খায়। তাহলে আল্লাহর নবী বলছেন ফাযালিকাল মুসলিম, এ লোক মুসলমান। কে বলছে? আল্লাহর নবী বলছে ফাযালিকাল মুসলিম। তাহলে প্রথমেই নামাজের কথা বলছে, কিন্তু এরপর আরো দুইটা আলামত বলছে, আল্লাযী লাহু যিম্মাতুল্লাহ, এই ব্যক্তির জন্য আল্লাহর জিম্মা রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়া যিম্মাতু রাসূলিহি, আল্লাহর রাসূলের জিম্মা রয়েছে। এই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের জিম্মাদারিতে থাকে। আবার তার জন্য আল্লাহ রাসূল আর আল্লাহ কিছু জিম্মার বিধান দিয়েছেন, সে আল্লাহর গুলা মানে, রাসূলের গুলা মানে, আর আল্লাহ এবং তার রাসূল তার জন্য যে পুরস্কারের বিধান সেটা রয়েছে। কথা বুঝতে পারতেছেন? আল্লাহর নবী বলেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান মা তাকুলু যালিকা ইউবকি মিন দারনিহি। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম এভাবে বসে আছে, তাদেরকে বললেন, তোমাদের কোনো এক ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদী, খাল, পুকুর থাকে, নদী থাকে, আর যদি ওই ব্যক্তি ওই পুকুরে দৈনিক 5 বার গোসল করে, কথা বুঝেন, দৈনিক 5 বার গোসল করে, রাসূল প্রশ্ন করতেছে তোমরা কি বলো, তোমাদের মতামত কি? সাহাবায়ে কেরামের মতামত চাচ্ছে রাসূল, তোমাদের মতামত কি? যে ইউবকি মিন দারনিহি, তোমরা কি মনে করো তার গায়ে কোনো ধুলাবালি থাকবে? কি বলেন? নদীতে যদি একটা লোক 5 বার গোসল করে প্রতিদিন, ওই 5 বার গোসল করার পরে কি তার গায়ে ধুলাবালি থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা ইউবকি মিন দারনিহি শাইআ, যে ইয়া রাসূলুল্লাহ, তার গায়ে তো 5 বার গোসল করলে ধুলাবালি থাকার কোনো মানে সম্ভাবনাই থাকবে না। ক্বালা, রাসূল বললেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি, এটা হচ্ছে, এরকম হচ্ছে একজন মুমিন বান্দা মুসলমান যখন 5 বার নিয়মিত নামাজ আদায় করে, কয়বার? 5 বার নিয়মিত আদায় করে, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, তার যে পাপ রাশি গুনাহ আছে আল্লাহ এভাবেই দূর করে দেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনাদের? মানে গোসল করলে যেরকম গায়ে ধুলা থাকার কোনো সম্ভাবনা নাই, নামাজটা যদি কেউ পরিপূর্ণভাবে 5 বার দিনে পড়ে, তার গুনাহ থাকতেই পারে না, ছোটখাটো কিছু গুনাহ হয়, এগুলো আল্লাহ মাফ করে দেয়, নামাজের বদলতে কি করে দেয়? মাফ করে দেয়। অন্য হাদিস আছে, আল্লাহ রাসূল বলছে as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah, আরো হাদিস আছে, আমি পুরোটা বলছি না, যে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যখানে যে সময়টা আছে, এগুলোর ভিতরে আল্লাহ ছোটখাটো গুনাহ মাফ করে দেন।
আর এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মাঝখানে যে ছোটখাটো গুনাহ আল্লাহ মাফ করে দেন। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবাইর, যদি বড় গুনাহ না করে ছোট গুনাহগুলো এমনি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ গুনাহ মাফের মাধ্যম আমরা জানলাম, তাহলে নামাজের এত গুরুত্ব জানলাম। হ্যাঁ, এখন নামাজ যদি না পড়ে, আরো দুই একটা হাদিস শুনুন, কয়েকটা হাদিস বলছি। যে রাসূল বলছেন বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। আমরা যে শিরক আর কুফরের আলোচনা করেছি, যারা শিরক করে তারা নামাজ আদায় করে না, যারা কুফর কাফের তারা নামাজ আদায় করে না। এখন একজন মুসলমান ব্যক্তি আর শিরক কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সে নামাজ আদায় করে। বুঝতেছেন? সে নামাজ আদায় করে। এরপর আল্লাহ রাসূল বলেছেন মান তারাকাস সালাতা কাফারা, যে ব্যক্তি, অন্য হাদিস আছে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ত্যাগ করে, নামাজ পড়া লাগবে না মনে করে, তাহলে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি বুঝতেছেন? ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। মানে কুফরি আর শিরকের ভিতর তার কোনো, ওই হিন্দু আর কাফের এদের সাথে তার কোনো আর পার্থক্য থাকবে না। খেয়াল করেন, মাযহাবের ইমামগণ এই হাদিসের ব্যাখ্যা এক একজন এক এক রকম করেছেন। আসলে নামাজ ছেড়ে দিলে কি সে পরিপূর্ণ কাফের হয়ে যাবে? এই ব্যাপারে সবাই একমত যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এটা মনে করে নামাজ পড়া লাগবে না, সে আসলেই কাফের হয়ে যাবে। কিন্তু কোনো লোক যদি নামাজ আদায় করা লাগবে, নামাজ ছেড়ে দেওয়া গুনাহ এটা জানে, তারপরও নামাজ আদায় করে না, তার ব্যাপারে কিছু কথাবার্তা আছে। সে কি কাফের হয়ে যাবে কি না? খেয়াল করেন, চার ইমামের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কাফেরই মনে করত। নামাজ ছাড়াই যাবে না, নামাজ, আপনি বুঝেন, নামাজ ছাড়াই যাবে না। হ্যাঁ, যে কোনো মুসলমান যদি পাপ জেনেও লিপ্ত হয়, জানে, এরপরে সে এটাতে লিপ্ত হয়েছে, সে লিপ্ত হবে কেন? হ্যাঁ, নামাজ ত্যাগ করবে কেন? এটা করা যাবে না। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তাকে কাফের মনে করতেন। তবে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ সহ অন্যান্য ইমামগণ বলেছেন যে এই ব্যক্তিকে আমরা সরাসরি কাফের বলবো না, তবে তাকে নামাজ কেন ছাড়ে, সে নামাজ কেন সে পড়ে না, এটার শাস্তি স্বরূপ তাকে জেলে দিত। আপনি বুঝতেছেন? নামাজ না পড়লে জেলে দেওয়ার বিধান। ইসলামের রাষ্ট্র যদি কায়েম থাকতো, নামাজ না পড়লে তাকে জেলে দিতে হবে। জেলে নিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে নামাজ কেন ছাড়ছো, নামাজ কেন পড়ছো না। নামাজ পড়বে এই মুসলেকা দিয়ে তাকে ছাড়বে, নামাজ পড়বে এই মুসলেকা দিয়ে তাকে ছাড়বে। আর যদি সে মুসলেকা না দেয়, নামাজ পড়তে না বলে, তখন তাকে মৃত্যুদণ্ড দিবে। আপনি বুঝতেছেন? এটা জমহুরের মত, অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিবে। প্রথমে বুঝাবে, না বুঝলে তাকে কি করবে? মৃত্যুদণ্ড দিবে। তাহলে কত গুরুতর, আপনি বুঝতেছেন? আপনি মদ খাওয়া কি হারাম, আপনার রক্ত খাওয়া কি, শুকর খাওয়া কি, এগুলো হারাম। এই হারামগুলোর চাইতে ভয়ঙ্কর গুনাহ হচ্ছে একজন ব্যক্তি নামাজ ত্যাগ করবে। আপনি যদি কেউ মদ খায়, সে কাফের হবে না। আপনি মাথায় রাখেন, এটা জিনিস রাখেন, সে কাফের হবে না, সে গুনাহগার হবে, ভয়ঙ্কর গুনাহগার হবে, কাফের হবে না। কেউ যদি কোনো শুকরের মাংস কোনোভাবে খায়, সে কাফের হবে না, সে ভয়ঙ্কর গুনাহে লিপ্ত হবে। কেউ যদি মনে করে শুকরের মাংস খাওয়া জায়েজ, তাহলে কাফের হবে। কিন্তু জায়েজ মনে করে না, গুনাহ মনে করে, তারপর খায়, তাহলে সে কাফের হবে না, সে বড় গুনাহে লিপ্ত হবে। কিন্তু নামাজ তার চাইতে ভয়ঙ্কর গুনাহ, নামাজ ছাড়াটা। আল্লাহ রাসূল ডাইরেক্ট বলতেছে সে কাফের হয়ে যাবে। তার মানে মদ খাওয়া, শুকরের মাংস খাওয়া আর রক্ত খাওয়ার চাইতেও ভয়ঙ্কর পাপ হচ্ছে নামাজ ত্যাগ করা। বুঝতেছেন? আমাদের সমাজের মানুষরা আমরা কি করতেছি? আর হামেশাই নামাজটাকে কি করতেছি? ত্যাগ করে দিচ্ছি। হ্যাঁ, এটা করা যাবে? অন্য হাদিসে আছে যে কেউ যদি নামাজটাকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে, সে আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে বের হয়ে যায়। আল্লাহ এবং তার রাসূলের খাতা থেকে যদি আপনার নামটা কাটি যায়, তো আপনি কি? আপনি কে? আপনার কোনো দাম আছে? আর কোনো দাম থাকবে না। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমি যে কয়েকদিন আগে আপনাদেরকে কবরের বর্ণনা যখন বলেছি, কবরে একজন মানুষকে যখন মুনকার নাকির আসে, প্রথমে তুললেই সে নামাজের কথা স্মরণ হয়। হ্যাঁ, আবার কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবটা হবে। আপনি একটা জিনিস মিলান, একটা কানেকশন করেন যে কবরের যারা নেককার বান্দা তারা উঠেই নামাজ বলবে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, বলবে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আর কিয়ামতের দিন প্রথমেই নামাজের হিসাব হবে। মাঝখানে আমরা আরেকটা জিনিস বলেছি, কবরে যদি কেউ পার পেয়ে যায়, তাহলে তার বাকি মঞ্জিলগুলো কি হয়ে যায়? সহজ হয়ে যায়। তার মানে বুঝতেছেন, আপনি নামাজিদের অবস্থাটা বুঝতেছেন যে নেককাররা নামাজি, এজন্য প্রথমেই সে নামাজের খোঁজ করে। এখন তো সূর্য ঢলে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে।
নামাজিরা কিয়ামতের ময়দানে, হাসরে, মিজানে, সিরাতে আপনার নামাজিরাই পার পাবে, নামাজিরাই পার পাবে, নামাজিরাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে, নামাজিরাই জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জামাতের সাথে বলে দিচ্ছি, জামাতের সাথে নামাজ আদায় করা এটা হানাফি মাযহাব মতে ওয়াজিব। জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব। অন্যান্য মাযহাব মতে জামাতের সাথে আদায় করা ফরজ, জামাতের সাথে আদায় করা ফরজ। আবার হানাফি মাযহাবের পূর্ববর্তী কিতাবগুলোতে ওয়াজিবই লেখা হয়েছে, ওয়াজিবই লেখা হয়েছে। পরবর্তীতে সুন্নাতে মুআক্কাদা লেখা হয়েছে, জামাতে নামাজ আদায় করাটা সুন্নাতে মুআক্কাদা লেখা হয়েছে। তবে পাশাপাশি উল্লেখ করা হয়েছে এটা ওয়াজিব পর্যায়ের, ওয়াজিবের মতো। হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদাটা মূলত ওয়াজিবের কাছাকাছি, সুন্নাতুন ওয়াজিবা বলা হয় এটাকে, সুন্নাতুন ওয়াজিবা ও বলা হয়। তাহলে আমরা সময় শেষ হয়ে যাচ্ছে, এজন্য আরো কিছু আলোচনা আছে, আমরা করতে পারছি না, আমরা শেষ করে দিচ্ছি। তাহলে খেয়াল করেন, আমরা এতক্ষণ যে আলোচনাটুকু করলাম, তারপর কি বুঝলাম? নামাজটার গুরুত্ব অনেক বেশি না? অনেক বেশি। ইমানদার ইমান আনার পরে তাকে মুসলমান দাবি করতে হলে নামাজ আদায় করতে হবে। ইমানদার মুসলমান থেকে নামাজ কখনো আলাদা হয় না। অন্য কোনো ইবাদত নামাজের মতো সর্বদা করা লাগে না, নামাজ সব সময় করতে হয়। দিনে রাতে মিলে 5 বার, দিনে রাতে মিলে 5 বার। জামাতে আদায় করার গুরুত্ব অনেক বেশি। হাদিসে এসেছে জামাতে আদায় করলে একাকী আদায় করার চাইতে 27 গুণ সওয়াব বেশি। কয় গুণ? 27 গুণ সওয়াব বেশি। অন্যান্য হাদিসে আছে ওজর ছাড়া জামাত ত্যাগ করে ঘরে আদায় করলে ওই ব্যক্তির নামাজ হবে না। ওজর ছাড়া, ওজর থাকলে সেটা ভিন্ন হিসাব, ওজর ছাড়া হবে না। এমনকি রাসূল এটাও বলেছেন যে আমার মন চায় যে যারা নামাজ জামাতে না পড়ে ঘরে পড়ে, তাদের ঘরে যদি মহিলা আর শিশুরা না থাকতো আমি ঘরটা জ্বালাই দিই। তাহলে জামাতে আদায় করার গুরুত্ব আছে না? তাহলে আমরা নামাজের প্রাথমিক যে আলোচনাটা করলাম, আমরা অন্তত এটা বুঝলাম যে নামাজটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে, নির্ধারিত পদ্ধতিতে, রুকু সিজদা করার মাধ্যমে দোয়া ও জিকির করা। আর নামাজের গুরুত্বটা আমরা বুঝলাম। আমরা আগামী পর্বে নামাজের কি নিয়মে কিভাবে নামাজটা করতে হবে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, নামাজকে নামাজের মতো পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মসজিদ থেকে বাইরে হওয়া দোয়া পড়বেন।